হিজরতের দ্বিতীয় বছর মদিনার বাতাস নতুন এক ফরমানের অপেক্ষায় রয়েছে। এটা ঠিক যে মুসলমানরা মক্কার সেই কঠিন দিনগুলি পার করে মদিনায় পৌঁছেছে, কিন্তু ইবাদতের একটি নির্দিষ্ট কাজ এখনও তাদের ওপর বাধ্যতামূলক করা হয়নি। এমন একটি কাজ যা তাদের আত্মাকে সম্পূর্ণরূপে পবিত্র করবে এবং আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ করবে। আজ আমরা সেই গৌরবময় ইতিহাস সম্পর্কে কথা বলবো। আমরা শিখব কিভাবে আল্লাবিন এই উম্মতের ওপর ধাপে ধাপে রমজানের রোজা ফরজ করেছিলেন, সেই ঐতিহাসিক আয়াতটি কিভাবে নাজিল হয়েছিল এবং রমজান ফরজ হওয়ার আগে সাহাবা কিভাবে রোজা রেখেছিলেন। আজ আমরা ইতিহাসের এই সোনালী অধ্যায়টি উন্মোচন করব, সম্পূর্ণ প্রামাণিক প্রমাণের আলোকে। রমজান মাস হঠাৎ করে একদিনে বাধ্যতামূলক হয়ে ওঠেনি। এর পিছনে রয়েছে আল্লাহর মহান প্রজ্ঞা এবং ধীরে ধীরে প্রশিক্ষণের ইতিহাস। ইমাম বাকারি এবং মুসলিম রাহতি বর্ণিত হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব যে সৃষ্টির শুরু থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওপর রোজার বিধান প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ তাআলা মানুষকে আত্মশুদ্ধির পথ দেখাতে চেয়েছিলেন। এই শুদ্ধির অন্যতম প্রধান মাধ্যম ছিল রোজা বা সিয়াম। মানব ইতিহাসে এমন কোনো নবী বা রাসূল ছিলেন না যার উম্মতের জন্য রোজা ফরজ ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি শরীয়তে রোজা ছিল, যদিও তাদের পদ্ধতি, সময় এবং রোজার সংখ্যা আমাদের থেকে আলাদা ছিল। মূল লক্ষ্য ছিল একই, তাকওয়া বা আল্লাহর ভয় অর্জনের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি রোজা রাখতেন, কিন্তু রমজানের রোজা সেটা ফরজ ছিল না। মুমিনদের মায়ের বর্ণিত একটি সহিহ হাদিসে বলা হয়েছে যে জাহিলিয়ার যুগে কুরাইশরা আশের দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন এই দিনে রোজা রাখতেন। এই বিষয়টি সাহি বাকারি হাদিস নম্বর 2002 এবং সাহি মুসলিম হাদিস নম্বর 11.25-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মক্কার মুশরিকরা কেন এই দিনে রোজা রাখত? ঐতিহাসিকরা বলেন যে সম্ভবত তারা ইব্রাহিমের কিছু অবশিষ্ট শিক্ষা অনুসরণ করে এই দিনটিকে সম্মান করত। তারা কাবা ঘরে একটি নতুন আবরণ পরিয়ে দিতেন, কিন্তু তারপরেও নির্দিষ্ট মাসে টানা 30 দিন রোজা রাখার নির্দেশ আসেনি। তারপর সেই ঐতিহাসিক হিজরতের সময় এসেছিল। আল্লাহর নির্দেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় জন্মস্থান মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন। মদিনাতে পৌঁছে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। মদিনার ইহুদিরাও একটি বিশেষ দিনে রোজা রাখছিল। দিনটি ছিল 10ই মুহররম, যাকে আশুরা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা উত্তর দিল, এটি একটি মহান দিন। এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, এবং এই মহান বিজয়ের কৃতজ্ঞতাস্বরূপ ফেরাউনকে তার সেনাবাহিনী সহ নীল নদে ডুবিয়ে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন, তাই আমরাও তাকে অনুসরণ করার জন্য রোজা রাখি। তাদের কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অপেক্ষা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার আমার বেশি অধিকার আছে, কারণ আমি ওই নবীদের উত্তরসূরি। তারপর তিনি নিজেই আশুরার রোজা রাখেন এবং সাহাবাগণকেও রোজা রাখার নির্দেশ দেন। এই ঘটনাটি সাহিহ বাকারি হাদিস নম্বর 2004-এ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কিছু বর্ণনা এবং পণ্ডিতদের মতে আশুরার রোজা রাখা সেই সময় খুবই গুরুত্বপূর্ণ এবং আদেশ করা হয়েছিল, কিন্তু বেশিরভাগ পণ্ডিতের মতে এটি কঠোরভাবে বাধ্যতামূলক ছিল না, বরং অত্যন্ত সুপারিশকৃত ছিল। রমজান ফরজ হওয়ার পর এটি একটি স্বেচ্ছাসেবী নর হয়ে ওঠে। সাহাবীরা এই রোজাকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করতেন, এমনকি তারা তাদের ছোট বাচ্চাদেরও রোজা রাখতে প্রশিক্ষণ দিতেন। যদি শিশুরা ক্ষুধার্ত বোধ করত তাহলে তারা তাদের খেলনা দিয়ে বিভ্রান্ত করত, যতক্ষণ না পর্যন্ত এভাবে মদিনার সমাজে ধীরে ধীরে কঠোরতা ও আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে উঠতে শুরু করে। এই সময় পর্যন্ত রমজানের রোজা বাধ্যতামূলক ছিল না। সাহাবীরা প্রতি মাসে 3টি রোজা রাখতেন, যাকে আইয়ামে আলবিজের রোজা বলা হয়। এই রোজা আরবি মাসের 13, 14 এবং 15 তারিখে রাখা হতো। এর সাথে আশুরার রোজাও ছিল। এটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য রোজা প্রশিক্ষণের প্রাথমিক পর্যায়। আল্লাহ তাআলা চেয়েছিলেন তার বান্দারা ধাপে ধাপে দীর্ঘমেয়াদী আত্মনিয়ন্ত্রণের জন্য প্রস্তুতি নিন, কারণ পুরো 1 মাস ধরে পানাহার ত্যাগ করা, কামনা বাসনা দমন করা এবং ঘুমের বিরুদ্ধে লড়াই করা সহজ কাজ ছিল না। এর জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন ছিল। আল্লাহ ইব্রাহিম তার বান্দাদের আশুরার রোজা এবং আইয়ামে মাধ্যমে সেই প্রস্তুতির সুযোগ দিয়েছিলেন।
আলবিজের দিনগুলি কেটে গেল এবং মাসগুলি কেটে গেল। হিজরির দ্বিতীয় বছর এসে গেল। মুসলমানদের হৃদয়ে গভীর আকাঙ্ক্ষা জাগল। তারা দেখতে পেল যে ইহুদিরা এই পদ্ধতিতে উপাসনা করছিল। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এক স্বতন্ত্র, অনন্য ও মর্যাদাপূর্ণ ইবাদত পদ্ধতি আলাইহি ওয়াসাল্লাম তখনও সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। ঠিক যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার পরিবর্তনের জন্য আকাশের দিকে তাকাতেন, সম্ভবত মদিনার আকাশ এবং বাতাস একটি মহান আদেশের অপেক্ষায় ছিল। সাহাবারা মন প্রস্তুত ছিল, তাদের সঙ্গীত দেহ প্রস্তুত ছিল। তারা এখন আল্লাহর যে কোনো কঠিন আদেশ পালন করতে আগ্রহী ছিল। ঠিক শাবান মাসের শেষের দিকে সঙ্গীত জিব্রাইল সালাম সেই মহান ওহী নিয়ে এসেছিলেন, যা মুসলিম জাতির ভাগ্য এবং রুটিনকে চিরতরে বদলে দিয়েছিল। আধ্যাত্মিক শৃঙ্খলার একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। এটি হিজরির দ্বিতীয় বছর। মাসটি ছিল শাবান, বাদার যুদ্ধের ঢোল বাজতে শুরু করার ঠিক আগে। মদিনার রাস্তায় এক ভিন্ন ধরনের আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল। ঠিক এই সময় আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা বাকারের সেই ঐতিহাসিক আয়াতগুলো নাজিল করেন, যা সঙ্গীত মুসলিম উম্মার জন্য রোজাকে একটি ফরজ কর্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সঙ্গীত ফরজ করা হয়েছে রোজা, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারের ১৮৩ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শুরুতেই সরাসরি কোনো কঠিন আদেশ আরোপ করেননি, বরং তিনি অত্যন্ত ভালোবাসা এবং করুণার সাথে উল্লেখ করেছেন যে এই রোজা কেবল তোমাদের জন্য কোনো নতুন নিয়ম নয়, বরং এটি পূর্ববর্তী নবী ও রাসূলদের উম্মতের জন্য একটি অপরিহার্য ইবাদত ছিল। এটি বিশ্বাসীদের মানসিক সান্ত্বনা দিয়েছিল যে এটি একটি ধারাবাহিক এবং মহান ইবাদতের প্রক্রিয়া। তবে রমজান নাজিলের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে, যা অনেকেই গভীরভাবে লক্ষ্য করেন না। রমজানের রোজা ফরজ করার প্রক্রিয়াটি সঙ্গীত ধীরে ধীরে ছিল। যখন এই আয়াতটি প্রথম অবতীর্ণ হয়েছিল, তখন আল্লাহ তাআলা সাহাবাদের একটি বিশেষ বিকল্প দিয়েছিলেন। আবদুল্লাহ ইবনে মাসুদ সঙ্গীত মাধাবুর দর্ণিত হাদিস এবং সহিহ হাদিসের আলোকে আমরা জানি যে রোজার এই দ্বিতীয় পর্যায়ে নিয়মটি কিছুটা শিথিল করা হয়েছিল। নিয়মটি এমন ছিল যে যারা রোজা রাখতে কষ্টকর মনে করত অথবা তাদের জন্য দুর্বল ছিল, তাদের জন্য ফরজ আদায়ের নিয়ম ছিল। সালবার থেকে বাকারি বলেছেন যে যখন এই আয়াতটি নাজিল হয়েছিল, তখন আমাদের মধ্যে যে কেউ রোজা রাখতে চাইবে সে রোজা রাখবে, এবং যে কেউ রোজা রাখতে চাইবে সে ফরজ আদায় করবে। পরবর্তী নিয়ম নাজিল না হওয়া পর্যন্ত সাহাবীদের মধ্যে এই শর্তটি ছিল। অর্থ রোজার শুরুতে, যদিও এটি বাধ্যতামূলক ছিল, ব্যক্তিগত পছন্দের সুযোগ ছিল। একবার ভাবুন, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি কতটা দয়ালু। তিনি একটি নতুন জাতিকে কঠোর নিয়মে আবদ্ধ করেননি। হঠাৎ করেই তিনি চেয়েছিলেন যে লোকেরা সঙ্গীত ভালোবাসা এবং মানসিক প্রস্তুতির সাথে স্বেচ্ছায় এই কঠিন ইবাদত গ্রহণ করুক। রোজা মানে দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকা, যা মানব প্রকৃতির বিরুদ্ধে। তাই আল্লাহ তাআলা প্রথমে এই নম্রতা দেখিয়েছিলেন যাতে তারা এতে অভ্যস্ত হয়ে যায়। যারা ঈমানে দৃঢ় ছিল তারা সঙ্গীত রোজা রাখত, এবং যারা দুর্বলতা অনুভব করত অথবা এখনও পুরোপুরি প্রস্তুত ছিল না, তারা দরিদ্রদের খাওয়ানোর মাধ্যমে রোজার দায়িত্ব পালন করত। এই সময়কাল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটি প্রশিক্ষণ বা পরীক্ষার সময়। কিন্তু এই বিকল্প বা সুযোগ সম্পূর্ণরূপে অস্থায়ী ছিল। আল্লাহ তার বান্দাদের তাকওয়ার চূড়ান্ত স্তরে উন্নীত করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সঙ্গীত তার বান্দারা কেবল ফিদিয়া প্রদানের মাধ্যমে ন্যূনতম কাজ না করে, বরং ক্ষুধা ও তৃষ্ণার যন্ত্রণা সহ্য করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আসল স্বাদ আস্বাদন করুক। তাই কয়েকদিন পরেই মদিনার আকাশে একটি নতুন ঘোষণা আসতে চলেছে। একটি ঘোষণা যে সঙ্গীত কিয়ামত পর্যন্ত রোজার নিয়মকে নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় করে তুলবে। এই নতুন ফরমান নাজিল হওয়ার পর আর কোনো বিকল্প অবশিষ্ট ছিল না। প্রতিটি সুস্থ এবং বসবাসকারী মুসলমানের জন্য রোজা বাধ্যতামূলক হয়ে যায়। এই চূড়ান্ত আয়াত নাজিলের প্রেক্ষাপট এবং বাদার যুদ্ধের মতো কঠিন মুহূর্তে সাহাবারা কিভাবে এই নতুন ফরজ ইবাদতটি পালন করেছিলেন তা ইতিহাসের একটি আশ্চর্যজনক অধ্যায়। আল্লাহ তাআলা যখন রোজার নিয়ম আরও কঠোর করার সিদ্ধান্ত নিলেন, তখন পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে শুরু করল। আমরা জানতে পারলাম যে শুরুতে দুটি জিনিসের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ ছিল, রোজা রাখা অথবা ফিদিয়া আদায় করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এমন উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন যেখানে তাদের আত্মা সম্পূর্ণরূপে পবিত্র হবে এবং তারা আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রমাণ দেবে।
অতএব দ্বিতীয় হিজরি বছরের শাবান মাসে রমজানের প্রাথমিক নিয়ম নাজিল হওয়ার পরপরই আল্লাহ তাআলা সেই শেষ আয়াতটি নাজিল করেন, যা সঙ্গীত পূর্ববর্তী বিকল্প বা ছাড় বাতিল করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গীতকে রমজান মাস ঘোষণা করেছেন, যে মাসে কুরআন মানুষের জন্য পথ নির্দেশনা এবং মানদণ্ডের স্পষ্ট প্রমাণ হিসাবে। তাই যে কেউ সঙ্গীত মাস উল্লেখ করে সে যেন সূরা বাকারের 185 নম্বর আয়াতে এই স্পষ্ট নির্দেশের মাধ্যমে রোজা রাখে। রোজার নিয়ম তার সম্পূর্ণ এবং চূড়ান্ত রূপ ধারণ করে। মহান সাহাবারা আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং সালাহ আকওয়ারের মতো মহান সাহাবাগণ বর্ণনা করেন যে এই আয়াত নাজিল হওয়ার পর সুস্থ ও স্থায়ী ব্যক্তির জন্য ফিদিয়া প্রদানের সুযোগ বন্ধ হয়ে যায় এবং রোজা ফরজ হয়ে যায়। ফিদিয়ার বিধান কেবল তাদের জন্য নির্দিষ্ট হয়ে যায় যারা বার্ধক্যজনিত কারণে অথবা স্থায়ী অসুস্থতার কারণে রোজা রাখতে অক্ষম, যার থেকে আরোগ্য লাভের কোনো আশা নেই। এটি ছিল রোজার বিধানের তৃতীয় এবং শেষ পর্যায়। এর মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছিলেন যে সাওম কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি ইসলামের অন্যতম স্তম্ভ। তবে ইতিহাস এখানেই শেষ হয় না। যখন রমজানের বিধান চূড়ান্ত করা হয়েছিল, তখন রোজার বিধান আজকের মতো সহজ ছিল না। শুরুতে রোজা পালনের বিধান অত্যন্ত কঠিন এবং কঠোর ছিল, যা সাহাবাদের জন্য একটি বিশাল পরীক্ষায় পরিণত হয়েছিল। সেই সময়ে সঙ্গীত রোজার বিধান ছিল যে সূর্যাস্তের পরে ইফতার করা হবে, সত্য, কিন্তু ইফতারের পরে খাওয়া, পান করা এবং বৈবাহিক সম্পর্ক কেবল ততক্ষণ পর্যন্ত অনুমোদিত ছিল যতক্ষণ না রোজাদার ঘুমিয়ে পড়ে। অর্থাৎ যদি কেউ ইফতারের পর একবার ঘুমিয়ে পড়ে, তা সে এশার নামাজের আগে হোক বা পরে, তাহলে তার জন্য ওই সঙ্গীত রাতে কিছু খাওয়া বা পান করা আর বৈধ ছিল না। তার রোজা তখনই শুরু হয়ে যেত এবং পরবর্তী সূর্যাস্ত পর্যন্ত তাকে একটানা না খেয়ে থাকতে হতো। সেই পরিস্থিতি কল্পনা করুন, আপনি সারাদিন রোজা রাখার পর ইফতার করতেন, কিন্তু ক্লান্তির কারণে যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, তাহলে সেহরি খাওয়ার সুযোগও আপনার জন্য বন্ধ হয়ে যেত। সাহাবা সঙ্গীত আল্লাহর ভয়ে এবং রাসূলের প্রতি ভালোবাসায় হাসি মুখে এই কঠিন নিয়ম মেনে নিয়েছিলেন। তারা জানতেন যে পৃথিবীর এই সামান্য কষ্ট আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুই নয়। কিন্তু মানুষ দুর্বল। সারা দিনের ক্লান্তি, মরুভূমির তাপ, সঙ্গীত এবং কোমর ভাঙা কাজের পর অনেকেই ইফতারের পরপরই ঘুমিয়ে পড়ত। ফলশ্রুতি অনেকেই দিনের পর দিন সুহুর না খেয়ে অথবা আগের রাতে ঠিকমতো না খেয়ে রোজা রাখতে বাধ্য হতো। এই সঙ্গীত কঠোর নিয়ম সাহাবাদের ধৈর্যের চরম পরীক্ষা নিচ্ছিল, বিশেষ করে সেই সাহাবাদের জন্য যারা শ্রমজীবী ছিলেন। এটা ছিল এক অবর্ণনীয় কষ্ট, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের কষ্ট দিতে চান না। সঙ্গীত তিনি তাদের পরীক্ষা করতে চান এবং সেই পরীক্ষার মধ্য দিয়ে তাদের মর্যাদা উন্নত করতে চান। মদিনার সমাজে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে, যা এই কঠিন নিয়ম পরিবর্তনের সুযোগ হয়ে ওঠে। একজন আনসারী সাহাবীর জীবনে ঘটে যাওয়া ঘটনাটি এতটাই মর্মান্তিক ছিল যে তা শুনে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ও কেঁদে উঠেছিল এবং সেই ঘটনার প্রেক্ষাপটে আকাশ থেকে রহমতের বৃষ্টি নেমে আসে। সঙ্গীত যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রোজা রাখা সহজ করে তোলে। সেই সাহাবী কে ছিলেন এবং সেদিন কি ঘটেছিল? ঘটনাটি রমজানের প্রাথমিক যুগের। একজন আনসারী সাহাবী সঙ্গীত, তার নাম ছিল বুন সেরমারাহু, এবং তিনি জানতেন যে তিনি একজন পরিশ্রমী ব্যক্তি যিনি দিনের বেলায় খেজুর বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। একদিন তিনি রোজা রাখতেন এবং সারাদিন কোমর ভাঙার কাজ করতেন। মরুভূমির তীব্র তাপে ক্লান্তি তাকে ঘিরে ধরেছিল। কাজ শেষ করে দুপুরের সময় যখন সে বাড়ি ফিরল, সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করল, ঘরে কি খাবার আছে? তার স্ত্রী বলল, না, ঘরে কোনো খাবার নেই, কিন্তু তুমি একটু বিশ্রাম নাও, আমি কোথাও থেকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। গাদুয়ানানু এতটাই ক্লান্ত ছিল যে তার স্ত্রী খাবার খুঁজতে যাওয়ার কিছুক্ষণ পরেই সে সঙ্গীত গভীর ঘুমে ডুবে গেল। সারাদিনের কঠোর পরিশ্রমের পর এই ঘুম অনিবার্য ছিল। কিছুক্ষণ পরে যখন স্ত্রী খাবার নিয়ে বাড়ি ফিরে এলো, সে দেখতে পেল যে তার স্বামী ঘুমিয়ে পড়েছে। সে দুঃখের সাথে বলল, হায়, তোমাকে সেই সময়ের নিয়ম অনুযায়ী বঞ্চিত করা হয়েছে, কারণ সে একবার ঘুমিয়ে পড়েছিল। কোয়েসের জন্য খাবার ও পানীয় নিষিদ্ধ হয়ে গিয়েছিল। আর যে ব্যক্তি সেই রাতে কিছু খেতে পারেনি বা এই অবস্থায় সেহরি খেতে পারেনি, সে পরের দিনের রোজা শুরু করেছিল। তার পেটে এক কণাও খাবার ছিল না, এক ধ্রুপদ জলও ছিল না, তবুও পরের দিন মরুভূমির রোদ মাথার ওপর জ্বলছিল। দিন দুপুরে তীব্র তাপে কাজ করার সময় এক পর্যায়ে ক্ষুধা ও তৃষ্ণায় তার শরীর আর তা সহ্য করতে পারছিল না। এই খবর পৌঁছল, তিনি জ্ঞান হারালেন এবং অজ্ঞান হয়ে গেলেন।
রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর কোমল হৃদয় ব্যথিত হয়ে পড়লেন। সাহাবাদের কষ্ট দেখে তিনি ব্যথিত হয়ে পড়লেন, কিন্তু তিনি ওহী ছাড়া নিজের দ্বারা আল্লাহর কোনো আদেশ পরিবর্তন করতে পারেন না। তাই তিনি আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করতে শুরু করেন। ঠিক তখনই আসমানের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর রহম করেন এবং রোজার নিয়ম সহজ করে দেন। সঙ্গীত আয়াত 187 সূরা বাকারা নাজিল হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, তোমাদের জন্য আগের রাতে এটি বৈধ করা হয়েছে। তোমাদের স্ত্রীদের কাছে যাওয়া এবং পানাহার করা যতক্ষণ না ভোলের সাদা সুতা কালো সুতা থেকে স্পষ্টভাবে তোমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে এখন থেকে কোনো সমস্যা নেই, এমনকি যদি কেউ পরে ঘুমিয়েও পড়ে। সূর্যাস্ত থেকে ফজরের আগে পর্যন্ত অথবা ফজরের আগে পর্যন্ত ইফতার করা হয়। পুরো রাতের জন্য খাওয়া, পান করা এবং অন্যান্য বৈধ কাজ বৈধ করা হয়। এই আয়াত নাজিল হওয়ার পর মদিনায় আনন্দের বন্যা বয়ে যায়। ইমাম বাকারি আলী আলাইহি থেকে বর্ণনা করেন যে যখন এই আয়াত নাজিল হয় তখন সাহাবাগণ এত খুশি হয়েছিলেন যে আমি তাদের অন্য কোনো কিছুতে এত খুশি হতে দেখিনি। এই আয়াতের মাধ্যমে সোব খাওয়ার নিয়ম প্রতিষ্ঠিত হয়েছিল। ইহুদি ও খ্রিস্টানদের রোজায় সেহরি খাওয়ার নিয়ম ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে সেহরি খাওয়ার বরকত দিয়ে বিশেষ সম্মান দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল এভাবে ধাপে ধাপে সেহরি খাওয়া, যা আমাদেরকে কঠিন থেকে সহজে এবং প্রশিক্ষণ থেকে পরিপূর্ণতায় নিয়ে যায়। আল্লাহ তাআলা রমজান মাসকে আমাদের জন্য রহমত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ত্যাগ ও কষ্টের মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমানের জন্য রোজা রাখা সহজ হয়ে গেল, যারা কিয়ামত পর্যন্ত আসতে পারেনি। যাই হোক, এই স্বস্তি ও আনন্দের অনুভূতি কেটে যাওয়ার আগেই ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষাগুলির মধ্যে একটি মুসলমানদের সামনে এসে দাঁড়ালো। রমজান মাসেই তাদের সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল। রমজান মাস শুরু হওয়ার পর এবং রোজার নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার ঠিক পরেই দ্বিতীয় হিজরির 17 তারিখে ইসলামের ইতিহাসের প্রথম এবং প্রধান যুদ্ধ সংঘটিত হয়, বদরের যুদ্ধ। একদিকে ছিল নতুন ফরজ রোজা এবং অন্যদিকে ছিল কাফেরদের বিশাল সুসজ্জিত সেনাবাহিনীর মুখোমুখি। এটি ছিল সাহাবারায়ের ঈমানের জন্য আগুনের পরীক্ষা। সাহাবারায় দেখিয়েছিলেন যে রমজান মানে কেবল অনাহার নয়, রমজান মানে সেই জ্বলন্ত মরুভূমিতে আল্লাহর পথে ত্যাগের চূড়ান্ত উদাহরণ দেখানো। রোজা রেখে যুদ্ধক্ষেত্রে পা রাখা মানুষের কল্পনার বাইরে ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা রোজা এবং জিহাদ উভয়ই করেছিলেন। তবে মোকাবেলা করার জন্য শারীরিক শক্তির প্রয়োজন ছিল যুদ্ধক্ষেত্রে শত্রুর। অতএব রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে রোজা ভাঙার অনুমতি দিয়েছিলেন। তিনি শিক্ষা দিয়েছিলেন যে ইসলাম নৈরাশ্যবাদের ধর্ম নয়, বরং এটি একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ঠিক যেমন প্রয়োজনে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা ইবাদত, একইভাবে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য শক্তি সংগ্রহ করার জন্য রোজা ভাঙা এবং পরে কাজা আদায় করাও ইবাদত। বাদার যুদ্ধের এই বিজয় আমাদের শিখিয়েছে যে রমজান বিজয়ের মাস, অলসতা বা ঘুমের মাস নয়। আজ 1400 বছর পরে সেই রমজান প্রতি বছর আমাদের কাছে ফিরে আসে, কিন্তু আমরা কি সেই ইতিহাস মনে রাখি? আমরা কি অনুভব করি যে এতে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছিল এবং কত ধাপের মধ্য দিয়ে এই ফরমান আমাদের জন্য সহজ করা হয়েছিল? আশুরের রোজা থেকে শুরু করে ফয়সালা, তারপর কঠোর নিয়ম এবং অবশেষে সেহরির সহজ নিয়ম, এই পুরো যাত্রাটি আমাদের জন্য আল্লাহর এক অফুরন্ত আশীর্বাদ ছিল। আল্লাহ তার ত্যাগ গ্রহণ করেছিলেন এবং তার মাধ্যমে বিচারের দিন পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমানের জন্য রোজা সহজ হয়ে ওঠে। ইতিহাসের এই ঘটনাগুলি আমাদের শেখায় যে সত্য আল্লাহর আদেশ মেনে নেওয়ার মধ্যেই শান্তি নিহিত। যদিও প্রথমে তা কঠিন মনে হয়, তবুও এর পরিণতি জান্নাতের প্রশান্তি। আজ আমাদের সামনে বাদার যুদ্ধ নেই, কিন্তু আমাদের সামনে নভোচারীদের বিরুদ্ধে যুদ্ধ, শায়ান এবং নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করাই মহান জিহাদের নাম। এই রমজানে আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কেবল আমাদের পেটকে অভুক্ত রাখব না, আমরা আমাদের চোখ, কান, জিহ্বা এবং হৃদয়কেও পাপ থেকে দূরে রাখব। আমরা সেই সাহাবীদের মতো তাওয়া অর্জন করার চেষ্টা করব যাদের কথা আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, রমজানের এই দীর্ঘ ইতিহাস এবং এর পেছনের ঘটনাগুলি যদি আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন,
কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখুন যে আল্লাহ আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছেন এবং রমজানের মতো একটি বরকতময় মাস আমাদের দান করেছেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং ইসলামের এমন বিশুদ্ধ এবং রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে আরও জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি শেয়ার অন্যদের জন্য পথ নির্দেশনার মাধ্যম হয়ে উঠতে পারে। ভাই, পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ এবং সুস্থ রাখুন।